দেশবাসী, আপনারা জানেন যে হাজারো শহীদের রক্তের উপর দিয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আমরা তাদেরকে বসিয়েছি, যেটার মূল উদ্দেশ্য ছিল এই বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার দূষররা, তারা যে গণহত্যা চালিয়েছে তাদের বিচার এবং আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নিষিদ্ধ করা। কিন্তু আজ বিপ্লবোত্তর ৮ মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হয় নাই এবং দৃশ্যমান কোনো বিচার ব্যবস্থা করা হয় নাই। এবং গত জানুয়ারিতে দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের টালবাহানা চলতেছে। বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের ক্ষেত্রে অনেক শীতলতা অবলম্বন হচ্ছে। আজকে আপনারা জানেন যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক হাসনাত আবদুল্লাহ ভাইয়ের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের আপামর জনতা, ফ্যাসিবাদ বিরোধী সকল ছাত্র জনতা ঢাকায় যমুনায় একত্রিত হয়েছে। তার সাথে সংগতি জানিয়ে আজকে আমরা গতকাল রাত থেকে এই সিলেট ডিসি কার্যালয়ের সামনে আমরা অবস্থান কর্মসূচি করেছি। এখন তার ধারাবাহিকতায় আজকেও আমরা দুপুর ৩টা থেকে শুরু করব এবং যতক্ষণ না অবধি একটা দৃশ্যমান এবং আওয়ামী লীগের ব্যাপারে কোনো আশানুরূপ সিদ্ধান্ত না আসবে এবং জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়া না হবে, ততক্ষণ অবধি আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে ২৪-এর গণ অভ্যুত্থানে গণহত্যাকারী দল হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আমরা আজকে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করেছি। এই আওয়ামী লীগ যতক্ষণ না পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, তার আগ পর্যন্ত আমরা এই সিলেটের মাটিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমাদের কর্মসূচি চালিয়ে দেখতে পাচ্ছি আমাদের সাবেক সমন্বয়ক গণ অভ্যুত্থানে অন্যতম মহাসৈনিক হাসনাত আবদুল্লাহ ভাই ডাক দিয়েছেন এই যে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ ২৪-এর গণ অভ্যুত্থানের হাজার হাজার ছাত্রদেরকে মেরে এবং হাজার হাজার ভাইয়েরা আমার এখনো পর্যন্ত মেডিকেল অবস্থান আছে। কিন্তু আমরা যে গভর্নমেন্টকে বসিয়েছিলাম যে বিপ্লব পরবর্তী সময়ে আমরা ভাবছিলাম যাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগের স্বৈরাচার বড় বড় লিডাররা পালিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিষিদ্ধের কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের সুস্পষ্ট দাবি হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না, আমরা এভাবে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। দাবি এক দফা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, যুবলীগ নিষিদ্ধ করতে হবে। আমরা যুবলীগ এবং ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজকে আমরা এই রাজপথে আছি এবং গতকালকেও আমরা সারা রাত্রি যাপন করছি এই ডিসি কার্যালয়ে, এখন অবধিও আমরা আছি। কিন্তু নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা রাজপথ ত্যাগ করব না, এটাই আমাদের দাবি। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে আমাদের ২৪ বিপ্লবের মহানায়ক হাসনাত আবদুল্লাহর ঘোষণার প্রেক্ষিতে আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি একটাই, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এই বাংলায় নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগকে যতক্ষণ না নিষিদ্ধ হবে ততক্ষণ আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ রেখে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এদেরকে নিষিদ্ধ করলে আমরা এটাতে সন্তুষ্ট না। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হবে ততক্ষণ বিপ্লবী ছাত্র জনতা রাজপথে অবস্থান করবে। যতক্ষণ রাজপথে বিপ্লবী ছাত্র জনতা অবস্থান করবে। রাজনীতিবিদ না, আমি সাধারণ একটা জনগণ, ২৪-এর গণ অভ্যুত্থানের একজন আহত যোদ্ধা। যেই দল যেই ফ্যাসিস্ট দল নিজেদের ফায়দা হাসিলের জন্য ১৪০০ নিরীহ মানুষকে খুন করতে পারে, ৯৩ জন হেফাজত কর্মী খুন করতে পারে এবং ৫৭ জন পিলখানায় হত্যাকাণ্ড ঘটাতে পারে, সেই দল কখনো জনগণের বন্ধু হতে পারে না, জনগণের দল হতে পারে না। আমরা অবিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা করি এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে আমরা রাজপথে অবস্থান করব। আমাদের সাথে আছে সাধারণ জনগণ, সর্বস্তরের মানুষ আছে। আমরা সবাই এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। জালো রে জালো, লড়াই লড়াই লড়াই
লড়াই চাই, এই বাঁচতে হলে লড়তে হবে। এই 24-এর বাংলায়, এই 24-এর বাংলায়